ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो ब्रह्मण्य देवाय ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो मोक्षं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे हेलो 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 जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश जय जगदीश हरे
সুরধ্বনির তীরে আজি তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গ সমবয় বালক সমবয় সমবয় বালক সঙ্গ সমবয় বালক हेलो थोड़ा सा रिवर्ब हेलो हेलो हाँ সমবয় সমবয় বালক সঙ্গ
কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, তাই বলনে ভবে বল হরি গতি নাই, তাই সুরধুনির তীরে আমার গৌর হরি খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা, বাহু দুটি হরি নামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা, आनंद लीलामय विग्रहाय हेमा भूदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, नमो नमस्ते, नमो উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। ভারতবর্ষের ব্যস্ততম শহর বাণিজ্য নগরী মুম্বাই, সেইখানে আপনারা বাঙালিরা নিজের মাতৃভূমি ছেড়ে আজ এই মুম্বাইয়ের মাটিতে সমুদ্রের ধারে
এই যে ভাইন্দার শহরে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রদর্শিত পথ হরিনাম সংকীর্তনের আয়োজন করে যেভাবে তার নাম সংকীর্তন আপনারা নিজেদের মধ্যে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন, তার জন্য আপনাদের প্রত্যেকের আন্তরিক অভিনন্দন, আমার শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা, আর নিজেদের জন্য একটা জোরে হাততালি। আপন সংস্কৃতি যদি আপন মানুষগুলোই আমরা ধরে রাখতে না পারি, তাহলে যে মাটিতে আমাদের জন্ম, যে জমিতে আমাদের জন্ম, যে শিকড়টা নিয়ে আমাদের পৃথিবীতে আসা, সেই শিকড়ের মূল এবং তার মূল্য আমরা কখনো দিতে পারবো না। ওই জন্য বাঙালিরা যেখানেই থাকবে, যেখানেই থাকে, সেখানে হরিনাম সংকীর্তন হবে না, এটা হতেই পারে না। সেটা আপনাদের ভাইন্দার শহরে আমি এসে দেখলাম, আমি দিল্লিতেও দেখেছি, এমনকি আমি আমেরিকাতেও গিয়ে দেখেছি। আমি যে আমেরিকা শহরে গান করতে গেছিলাম, সেখানেও যারা যারা বাঙালি আছে, তারা প্রত্যেককে এত কীর্তন তারা ভালোবাসে। তারা বহুদিন আগে শুনেছে, হয়তো কর্মসূত্রে তারা এখন সেখানে বসবাস করছে, কিন্তু গোড়ার যে সংস্কৃতি তারা কখনো ভুলেনি। এটাই যদি আমরা, সে প্রত্যেকটি জাতির ক্ষেত্রে হোক, আপনারা যে বসবাস করছেন যে শহরে, সেটা তো মারাঠিদের সাম্রাজ্য, তাদেরও তাদের নিজস্ব সংস্কৃতি আছে, তারাও তাদের সংস্কৃতি, তাদের জগতে, তাদের যেখানে যেখানে মানুষ আছে, তারা নিশ্চয়ই ধরে রেখেছে। আমরা বাঙালিরা মহাপ্রভুকে আমাদের ভগবান বলে মনে করি। গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, তাকে মনে করে আমরা যেখানেই থাকব সেখানে হরিনাম সংকীর্তন প্রচার করব। এটাই আমাদের মূল উদ্দেশ্য, এটা হওয়া উচিত। যারা যারা করবেন, যারা যারা পাবেন, যারা যারা সত্যিকারের মহাপ্রভুকে ভালোবাসবেন, রাধা গোবিন্দের প্রেমে তাদের হৃদয় মজবেই মজবে। তাহলে মহাপ্রভুকে দেখে আমরা কি পাবো? সংস্কৃত শ্লোক বলছে, আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভুকে দেখলেই মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। আজ পর্যন্ত মহাপ্রভুকে দেখে মন কারোর দুঃখ হয়েছে এমন কেউ আছে নাকি? কেউ নেই। যারা আছে তারা আবার ঠিক মানুষের মধ্যে পড়ে না, তারা অসুর জাতির মধ্যে খানিকটা পড়ে। কেননা মহাপ্রভুকে দেখলে হৃদয় তো আনন্দে ভরপুর হবেই, কেননা তিনি কৃষ্ণের প্রেমানন্দ আর রাধার প্রেমানন্দ, দুটোর আনন্দ মিলেই তিনি আনন্দ লীলা ঘনমূর্তি ধরে তিনি তৈরি হয়েছেন, তিনি আমাদের জগতে এসেছেন। তাই মহাপ্রভুকে দেখলে আনন্দ আমাদের হবে। আনন্দ কয় প্রকার? আনন্দ তিন প্রকার, সত্য, রজ, তম। সাত্বিক আনন্দ, রাজসিক আনন্দ, তামসিক আনন্দ। এই তিন ধরনের আনন্দ পেতে আমরা ভালোবাসি। কিরকম? কেউ কেউ কোনো কোনো মানুষ দামি গাড়ি চলবো, দামি জামা গায়ে দেবো, হ্যাঁ, আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে ঘুরবো, হ্যাঁ, আমার 5 কোটি টাকার একটা ফ্ল্যাট থাকবে, একটু লোককে দেখাবো যে আমি কত রাজার হালে আছি। এই সুখটা অনেকে নিয়ে আনন্দ পেতে চায়। এই সুখটাকে বলে রাজসিক আনন্দ, এটা রাজার মতো। আরেকটা আনন্দ আছে, অখাদ্য কুখাদ্য খাবো, সমাজে আমি সমাজটাকে নষ্ট করে ছাড়বো, অন্যের সর্বনাশ করবো, অন্যের কি করে ক্ষতি করতে হয় সেই চেষ্টা করব, সেইটা করে আনন্দ পাচ্ছে, এটাকে বলে তামসিক আনন্দ। আবার কিছু কিছু মানুষ আছে যারা বলে ভাগবত গীতা পড়বো, ভাগবত আস্বাদন করব, চৈতন্য মহাপ্রভুর পথে চলব, গোবিন্দকে ভোগ নিবেদন করব, প্রসাদ গ্রহণ করব, একাদশী করব, ব্রত করে ঈশ্বরের চরণে নিজের জীবনটাকে সমর্পণ করব, এটাকে বলে সাত্বিক আনন্দ। এবার আপনারা কোন আনন্দ করে আপনি আনন্দ পেতে চান, সেটা দ্যাটস আপ টু ইউ, সেটা আপনার নিজের উপর নির্ভর। কেননা এখন আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, কারোর জীবন নিয়ে কারোর অধিকার নেই ছিনিমিনি খেলা। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন, তবে জেনে রাখবেন, ভালো যদি জীবনে কাজ করেন আপনার জীবনে ভালোই হবে, আর মন্দ কাজ করলে এখন হয়তো ভালো হচ্ছে, 10 বছর পর অত্যন্ত খারাপ হবে, সেটার জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন। সুতরাং যে আনন্দ পেলে আর কখনো মায়ার নিরানন্দ ফিরে আসবে না, যে আনন্দ পেলে আমাদের কোনোদিন এই জগতের মায়ার
নিরানন্দ স্পর্শ করবে না, সেই আনন্দ মহাপ্রভু দিয়ে গেছেন। সেটা হলো কৃষ্ণ নামের আনন্দ, সেটা হরি নামের আনন্দ। এই আনন্দের মতো আনন্দ জগতে আর দ্বিতীয় কোথাও নাই। এই আনন্দের মতো আনন্দ পৃথিবীর কোথাও নাই। সুতরাং সেই আনন্দের মধ্যে যদি আপনারা মত্ত হতে চান, মহাপ্রভু যেটাই বলেছে সেটাই আপনাদের পেতে হবে। সেটা কি? প্রেম। জগতে যা কিছু করুন, হৃদয়ের মধ্যে যদি ভগবানের প্রতি প্রেম না থাকে, তাহলে কোনোদিনই ভগবানকে পাওয়া সম্ভব নয়। কোনোদিনই পাওয়া সম্ভব নয়। আপনি যতই কোটিপতি হন, আপনি যতই সম্পত্তির মালিক হন, আপনি যতই ভগবানের চরণে সোনা দানা ঢেলে দিন, ভগবানকে আপনি শ্বেত পাথর দিয়ে মুড়িয়ে দিন, হ্যাঁ, কোটি কোটি টাকার মন্দির করে দিন, কিচ্ছু হবে না যদি আপনার হৃদয়ে তার প্রতি প্রেম না থাকে। কৃষ্ণ কি বলেছে গীতায়? পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মা। পাতা দাও, ফুল দাও, ফল দাও, যাই দাও, ভক্তি যদি না দিতে পারো, প্রেম যদি না দিতে পারো, তাহলে তোমাদের ভগবান লাভ করা হবে না। ওই জন্যে ভগবানকে ভালোবাসুন, ভগবানকে ভালোবাসুন। ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বর প্রত্যেককে প্রেমই শেখায়। তাই কবিগুরু রবীন্দ্রনাথ সহজ কথায়, সহজ গানে তিনি সহজভাবে বলে দিয়ে গেছেন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে ধরে, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে। এই যে আপনারা এখানে যারা গান শুনতে এসেছেন, এখানে বাবাদের সেগমেন্ট আলাদা হয়েছে, মায়েদের সেগমেন্ট আলাদা হয়েছে, দুটো জোন ভাগ করা আছে। খুব ভালো ব্যাপার। মায়েদেরকেও বলছি, বাবাদেরকেও বলছি, আজকে যারা যারা কীর্তন শুনছেন, মুম্বাই বসে আছেন সমুদ্রের ধারে, আর এখানে পিছনে ঠাকুরের মূর্তি রয়েছে, মিথ্যে কথা একদম বলবেন না। এখানে যারা গান শুনতে এসেছেন, প্রেম কারা কারা করেছে হাত তুলুন। কে প্রেম করেছেন? আচ্ছা, অনেকে হাত তুললেন। আচ্ছা, অনেকে আপনারা ভেবেছেন যে আমি প্রেম মানে ওই সিনেমার প্রেমের কথা বলছি, আই লাভ ইউ প্রেম। ওই প্রেম আমি বলিনি। আমি বলছি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ভক্ত ভগবানের প্রেম কারা করেছে। হ্যাঁ, যারা যারা কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করেছেন, আজকের পর থেকে হয়তো আর ভালো নাও বাঁচতে পারেন। কেন না, মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন, কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন। আর যদি সারা জীবন চোখের জলে কাঁদতে পারেন, তাহলে ইতিহাসে আপনার নাম সবার আগে প্রণম্য হয়ে থাকবে। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি ভগবানকে ডাকবেন, ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন, অথচ তার সঙ্গে প্রেম করবেন না, এটা হয় না। সুতরাং যারা যারা ভগবানকে ভালোবেসে প্রেম করেছেন, তাদের সারা জীবন চোখের জলে কাঁদতে হয়েছে। সোজা কথাই বলে দিই উদাহরণ দিয়ে, বলুন কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? রামকে ভালোবেসে সীতামা কেঁদেছেন বেশি না হেসেছেন বেশি? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া কেঁদেছেন বেশি না হেসেছেন বেশি? কেঁদেছেন। তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদবে, মীরাবাই কাঁদবে, রাধারানী কাঁদবে, সীতা কাঁদবে, আর তুমি ফুর্তি করতে করতে হাসতে হাসতে ভগবান পাবে? জীবনে পাবে না।
যে ভালোবাসায় বেশি ফুর্তি আনন্দ আছে সেটা ভেজাল ভালোবাসা, আর যে ভালোবাসায় শুধুমাত্র কান্না করে চরণে লুটিয়ে যাওয়া রয়েছে সেটাই হলো খাঁটি ভালোবাসা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যদি ভালোবাসতে চাও তাহলে চোখের জলে সারা জীবন কেঁদে যাও, তবেই তো ভগবান তোমাকে আপন করে নেবে। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। সুনীল আকাশ, শ্যামল কাননা, বিশদ যোছনা, কুসুম কমল, সকলি আমারই মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চান। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, যোছনা হাসিয়া মিলাই যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, যোছনা হাসিয়া মিলাই যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে যায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে হয়। সে কি কেবলি যাতনা মন, সে কি কেবলি যাতনা মন, সে কি কেবলি যাতনা মন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। প্রভাত কালে হাগুরাম যা, যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সেই জন थोड़ा आगे आ जाओ, लगूना लगा सके नहीं। थोड़ा आगे आ जाओ ना, थोड़ा आगे, थोड़ा आगे आगे। बस बस यहाँ पे मराठी में थोड़ा उल्टा होता है।
রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। কলি সন্তরণ উপনিষদ, তার মধ্যে এই নামটা লেখা আছে, আপনি এটাও জেনে রেখে দিন। কলি সন্তরণ উপনিষদ, কলি সন্তরণ উপনিষদের মধ্যে প্রথমে রয়েছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখবেন যখন গণপতি বিসর্জন হয় তখন এই নামটা বলতে বলতে বিসর্জন হয়। কিন্তু আমাদের মহাপ্রভু যেহেতু আমরা পথের পথি, এবং কৃষ্ণকেই যে তিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান বলেছিলেন, যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাই কৃষ্ণের নামটা তিনি আগে গ্রহণ করেছিলেন। কিন্তু তাই বলে তিনি উপনিষদের যে ভাষা, উপনিষদের যে মন্ত্র, সেটাকে সম্পূর্ণভাবে উল্টে পাল্টে দেননি। তিনি কৃষ্ণকে আগে এসেছেন, পরে রামকে নিয়ে। কিন্তু আমাদের ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ এই মহামন্ত্র নাম, এই তারক ব্রহ্ম নাম, এই নামটি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক জনপ্রিয় নাম। সেই মহাপ্রভুর লীলা আজকে আমরা দর্শন করব। আজকের আমি যে লীলাটি গাইব, সে লীলাটি আজকের যেহেতু আমাদের দুদিন অনুষ্ঠান, আজকের আমরা এসেছি, আবার আগামীকাল আসবো, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের আমরা একটা গৌরাঙ্গের ভক্তলীলা আস্বাদন করব, আগামীকাল একটি কৃষ্ণলীলা আস্বাদন করব। তাহলে দুদিনে দুই রকম ভেরিয়েশন আমরা পেয়ে যাব। চলুন আজকের যে গৌরাঙ্গের যে ভক্তলীলা আমরা আস্বাদন করব, সেটা মহাপ্রভুর এক অত্যন্ত প্রিয় পার্শ্বদ। তিনি সরাসরি দাপর যুগ থেকে কলিযুগে গেছিলেন পুরনো ৪,৫০০ বছরের দেহ নিয়ে। কেমন করে গেলেন, কি তার নাম, কেনই বা গেলেন, সমস্ত বিস্তারিত ঘটনা আমরা সব জানব। চলুন আজকে আমরা আস্বাদন করব ভক্ত শ্রী শ্রী অভিরাম ঠাকুরের গল্প, অভিরাম ঠাকুরের ঘটনা। এই অভিরাম ঠাকুরকে কোত্থেকে এলো এবং কেমন করেই বা তিনি নবদ্বীপ গেলেন, সব আজকে আমরা আস্বাদন করব। চলুন তাহলে লীলা শুরু করে দেওয়া যাক, আমাদের মহাপ্রভুর লীলা। মায়েরা মন দিয়ে শুনবেন, যতক্ষণ স্টেজে থাকবেন, যতক্ষণ আসরে থাকবেন, মন দিয়ে কীর্তনটি শুনবেন। হ্যাঁ, চলুন লীলা শুরু হোক। সকালবেলায় মহাপ্রভু সবাইকে সঙ্গে নিয়ে, ভক্তদেরকে সঙ্গে নিয়ে, তিনি খোল করতাল সঙ্গে নিয়ে চরণ ধরে ধরে মহাপ্রভু আমার হরিনাম বিতরণ করছেন। জেনে রাখুন, মহাপ্রভু ২৪ ঘন্টার মধ্যে ২ ধরনের কীর্তন করতেন। একটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোল করতাল নিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে সবার চরণ ধরে যে কীর্তনটা তিনি করতেন, সেই কীর্তনটার নাম হচ্ছে নাম সংকীর্তন। যেটাই আপনাদের ধরে আছে, যেটা খোল করতাল নিয়ে সারাদিন রাত, ওইটা হচ্ছে মহাপ্রভু দিনের বেলায় করতেন। আর যখন সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যার পর শ্রীবাস আঙিনার দরজা বন্ধ করে বৃন্দাবনের রাধা গোবিন্দের ভাবে বিভোর হয়ে তিনি অন্তরঙ্গ পার্শ্বদ সঙ্গে নিয়ে তিনি যে কীর্তনটি করতেন, সেটা হচ্ছে লীলা রস সংকীর্তন, প্রেম সংকীর্তন, রাধা গোবিন্দের প্রেমাস্বাদন। তো আজকে সকালবেলা হয়ে গেছে, তাই সবাইকে নিয়ে হরিনাম করতে নবদ্বীপে বেরিয়েছে। শ্রীবাস, চলো সবাই মিলে একটু হরিনাম করি, সবাই মিলে একটু কীর্তন করি, দুয়ারে দুয়ারে গিয়ে একটু প্রচার করি যে মানব জনম সার্থক হবে তখনই যখন কৃষ্ণ নাম গাইতে পারবে। সবার চরণে ধরে ধরে মহাপ্রভু বলছে, ভাই রে, হরিনাম বিনা কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তি 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। অনেক কষ্টের পর মানব জন্ম লাভ করেছ, অনেক কষ্টের পর একটি জীবাত্মা মানুষ হওয়ার আগে ৮০ লক্ষ অন্য জনিতে ভ্রমণ করে। শাস্ত্র বলছে, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জগজা ত্রিবিরাম রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ধয়া ত্রিংশ লক্ষজ পশুনাশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি জীবাত্মা প্রথমে জন্ম নেয়, ২০ লক্ষ বার গাছপালা হয়,
উদ্ধার পেল তবে যেদিন তুলসী বৃক্ষ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নিল। ও মায়েরা, তুলসী গাছ আছে বাড়িতে? তোমার বাড়িতে যে তুলসী গাছটি আছে তার কিন্তু লাস্ট জন্ম, কেননা ওই জন্মটা পেয়ে সে আর অন্য জন্মের দিকে যাবে। সুস্থ মানব দেহ পেয়েছিস, সেই মানব দেহ পেয়ে যদি দুটি বাহু তুলে বিদায় গৌর হইব, আর মনে প্রাণ সঁপে দিয়ে যদি ঈশ্বরের করুণা না পেলে, তাহলে আবার জন্ম হতে হবে তোমাদের গাছপালা হয়ে। আবার সেই সাইকেলটা ফিরে আসবে, আবার গাছপালা, আবার সেই কীটপতঙ্গ, আবার সেই পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেলেন। তখন লক্ষ্মীপ্রিয়া নবদ্বীপে সর্পদংশনে মৃত্যুবরণ করলেন। কৃষ্ণকে যিনি নিয়ে চলে গেছিলেন তার নাম অক্রূর। অক্রূর কৃষ্ণ চলে গেল, কিন্তু কৃষ্ণ আর কখনো বৃন্দাবনে ফিরলেন না। কৃষ্ণ কি বলেছিল? আমি আজ যাচ্ছি, আমি কালই ফিরে আসবো। এই যে কাল বলে কৃষ্ণ গেল, কাল গেল, পরশু গেল, তরশু গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, আর কৃষ্ণের আশা হয়। তাই শ্রীরামের মনে অভিমান ভরে গেছিল। শ্রীরাম বলল, কানাই, আমরা তোকে ভালোবেসে ধুলায় গড়াগড়ি দিলাম, এটা ফল খাওয়ালাম, এত ভালোবেসেছি তোকে, আর তুই আমাদের ছেড়ে চলে গিয়ে একবারের জন্য বৃন্দাবনের কথা মনে করতে পারলি না? একদিনের জন্য আমাদের কাছে ফিরে এলি না? দরকার নেই তোর ওই রকম একমুখী ভালোবাসা। প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ করে পাঠিয়েছিল, প্রভাস যজ্ঞে সবাই গেছিল, তবে প্রভাস যজ্ঞ থেকে কেউ ফিরে আসেনি, একমাত্র শ্রীরাম ফিরে এলো। প্রভাস যজ্ঞ যেহেতু বৃন্দাবনের শেষ লীলা বা দাপর যুগের শেষ লীলা, তাই সবাই গিয়ে কৃষ্ণের অঙ্গে বিলীন হয়ে গেছে। কিন্তু শ্রীরাম ফিরে এলো। কোথায় ফিরে এলো? শ্রীরাম ফিরে এলো বৃন্দাবনে। গিরি গোবর্ধন যে পাহাড় আছে, সেই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো শ্রীরাম। সেই পাহাড়ের গুহার মধ্যে বসে বসে সামনে পাকা পাকা গোটা গোটা ফল সাজিয়ে আজ কাঁদছে, আর কানাই কানাই বলে ব্রজবুলি ভাষায় গান গাইছে। কাহা মেরো ভৈয়া কन्हैया तू दरस दिखाए जा, আর গাইছে ব্রজবুলি ভাষায় গান গাইছে। কাহা মেরো কাহা মেরো কাহা মেরো কাহা মেরো কাহা মেরো কাহা মেরো भैया कन्हैया तू दरस दिखाई जा, भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं, भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं, हाथ के फल खाए जा, শ্রীরাম বলছে, কানাই, বৃন্দাবনে খেলা করার সময় গাছ থেকে আম পেড়ে নিয়ে তোর মুখে আগে দিতাম না, আগে নিজে খেতাম, তারপরে তোর মুখে দিতাম। এই জন্যই কি তুই রাগ করে চলে গেছিস? তোর মুখে কেন এঠো আম দিতাম তুই একবারও ভেবে দেখলি না? ওরে কানাই, ওরে কানাই, কংস বড় দুষ্ট রাজা, পুতনা রাক্ষসীর স্তনের মধ্যে বিষ মাখিয়ে তোকে মারার চেষ্টা করেছে।
সেই কংস বৃন্দাবনের গাছপালায় কোনো বিষ লুকিয়ে রাখবে না, এমন কোনো কথা ছিল কি? তাই আগে আমরা আম পাড়তাম আর চেকে চেকে খেয়ে দেখতাম যে কোনো বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমরা খাবো, আমরা মরবো, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। তাই ভাবের গতিতে আমরা একটু আম তোর মুখের মধ্যে দিতাম। এটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে, কথা দিলাম ভাই, তোকে আর কোনোদিন কখনো আর এঠো ফলে আর খাওয়াবো না রে, এঠো ফল খাওয়াবো না ভাইয়া, এঠো ফল আর খাওয়াবো না রে, এঠো ফল খাওয়াবো না। আয় রে কানা শ্রীরাম সখা বৃন্দাবনের পাহাড় গিরি গোবর্ধনের মধ্যে টানা ৪,৫০০ বছর কাটিয়ে দিলেন। ৪,৫০০ বছর কাটিয়ে দিলেন। ৪,৫০০ বছর পর এলো বৃন্দাবনে কে? নিত্যানন্দ। ও মায়েরা, আমরা যে নিত্যানন্দের পিছনে পিছনেই তো এলাম বৃন্দাবনে। নিত্যানন্দ এসেছেন শ্রীরামকে খোঁজার জন্য। তাই সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজছে যে শ্রীরাম কোথায় আছে, কিন্তু কোথাও পেল না। নিত্যানন্দ বলছে তাহলে একটু হাঁক ডাক করে দেখি, চিৎকার করে দেখি, যদি আমার ডাক শুনে, হ্যাঁ ডাক শুনে যদি আমার সখা আমার শ্রীরাম যদি বেরিয়ে আসে। শ্রীরাম, শ্রীরাম কোথায়? কোথাও পেল না। তাই হাহুতাশ করে হতাশ হয়ে আজকের আমার নিত্যানন্দ গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসেছে। গিরি গোবর্ধনের গায়ে। ও মায়েরা, সারা বৃন্দাবনে হেলান দেওয়ার জায়গা পায়নি নিত্যানন্দ, গিরি গোবর্ধনের গায়ে দিতে হবে। বলে এইটাই তো লীলা। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবানের করুণা যতক্ষণ না হবে ততক্ষণ আপনি পাবেন না। গীতায় কৃষ্ণ বলেছে, অনন্যশ্চিন্তন্তমাং ইয়ে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমে বহাম্যহম। অনন্য চিত্ত সহকারে যে আমার নাম গান করে আমি তার সকল কিছু যোগান দিই, সব। এমনি এমনি নয়। আজকে নিত্যানন্দ হেলান দিয়েছেন ভগবানের করুণায়, কেননা তিনি যে জায়গাটাতে হেলান দিয়েছেন ওইটাই হলো গিরি গোবর্ধনের গুহার মুখ, ওইটাই গুহার মুখ। তার হেলান দিতে গিয়ে নিত্যানন্দের কানটা দেওয়ালের গায়ে পড়েছে। ও মায়েরা, এবার গুহার মধ্যে শ্রীরাম কাঁদছে কানাই কানাই বলে, আর সেই আওয়াজটা গুহার বাইরে নিত্যানন্দ শুনতে পাচ্ছে ক্ষীণ শব্দে, একদম আস্তে আস্তে করে। কেমন দেখুন, একদম আস্তে।
আর ভেতরে জোরে জোরে হচ্ছে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। আর বাইরে এই পাথরের গুহার মধ্যে কে কানাই কানাই বলছে? সর্বনাশ, এখানে আমার শ্রীরাম লোকেই নেই তো, দেখি দেখি আছে কিনা। এই বলে একটা পাথরের টুকরো তুলে নিয়ে ঘুরতে শুরু করলো। যত ঘুরছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে আওয়াজ, আর তত আওয়াজটা জোরে জোরে ভেতর থেকে বাইরে আসছে কানাই রে কানাই রে কানাই রে। ভেতরে প্রবেশ করলেন আমার নিত্যানন্দ। নিত্যানন্দ প্রবেশ করে দেখছে যে পাথরের বেদির উপর গোটা গোটা ফল সাজিয়ে শ্রীরাম কানাই কানাই বলে কাঁদছে। কানের কাছে গিয়ে নিত্যানন্দ আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কি শ্রীরাম বলল? অন্ধকারের মধ্যে মুখটা তো চেনা যাচ্ছে না, কে তুমি? তখন বলছে, আমায় চিনতে পারলি না ভাই? আমি হলাম তোর দাদা বলাই। বলাই দাদা, এই এতদিন পর আমার মনের কথা, এতদিন পর আমার কথা তোমার মনে পড়ে তুমি এসেছো আমাকে দেখতে। ভাই বেঁচে আছি না মরে গেছি? সেই যে চলে গেলে তোমরা প্রভাসযোগ্য থেকে আর তোমাদের সঙ্গে দেখা নেই। আমি চলে এলাম এই বৃন্দাবনের গুহায়, আর তোমরা চলে গেলে বিলীন হয়ে, আর এতদিন পর খোঁজ নিতে এসছো ভাই বেঁচে আছে না মরে গেছে? আমার কানাই কেমন আছে দাদা? আমার কানাই কেমন আছে? তখন নিত্যানন্দ বলছে, তোর কানাই কেমন আছে তুই কি করে বুঝবি? হ্যাঁ, তোর কানাই নতুন রূপে জন্মগ্রহণ করেছে নবদ্বীপ, তৈরি করেছে নববৃন্দাবন, আর সেই বৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা। তাই কানাই পাঠিয়ে দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য, চল তুই নবদ্বীপ যাবি আমার সঙ্গে। শ্রীরাম বলল, আমি যাব না, আমি যাব না। এতদিন পরে ভাই কানাই আমার কথা মনে করেছে, তার আমার কথা মনে পড়েছে, আর সে নিজে না এসে তোমায় পাঠিয়ে দিয়েছে। এই ভালোবাসা এক হাতে কি কখনো তালি বাজে? দুই হাতের প্রয়োজন। ভালোবাসাটা কখনো একতরফা হয় না। একতরফা অনেকেই ভালোবেসে যায়, কিন্তু পূর্ণ যদি হয় দুতরফা হয়। তাহলে ভালোবাসার টানে আমরাই কানাইয়ের কাছে ছুটে ছুটে যাব। ওই কানাই তো আমার টানে একদিনও ছুটে আসেনি। এই ভালোবাসা দরকার নেই। ওই ভালোবাসা দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে আমি মরে যাব, কিন্তু কানাই না এলে কানাইয়ের কাছে আমরা কেউ যাব না। তুমি চলে যাও, আমি যাব না। নিত্যানন্দ বলছে, দেখ ভাই শ্রীরাম, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো নয়। জানিস বৃন্দাবনে যিনি ছিলেন যশোদা মা, তিনি হয়েছেন কলিযুগের আমার সচিমা। যশোদা মায়ের কোনো ছেলে মেয়ে মরেই যায়নি, কিন্তু সচিমায়ের মরে গেছে। তোকে আনতে আসছিল কানাই, আমি বারণ করেছি। কেননা একবার যদি কানাই আমার নিমাই নবদ্বীপ ছাড়া হয়, আমার সচিমা আর বাঁচবে না। তুই কি চাস? নিজের চোখের জল মোছানোর জন্য মাকে মৃত্যুর মুখে ঠেলে দিবি, সেইটাই চাস? বল কি চাস? তখন শ্রীরাম বলছে, দাদা আমি অভিমানী হতে পারি, তবে আমি স্বার্থপর নই। আমি স্বার্থপর নই।
তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা। চলো দাদা, কোথায় যেতে হবে বলো, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। আজ থেকে আমি অভিমান পরিত্যাগ করলাম, কোনো অভিমান আর মনের মধ্যে রাখবো না। চলো দাদা, কোথায় যেতে হবে বলো, আমি তোমার সঙ্গে নদী যাব, তোমার সঙ্গে হরিতে যাব, তোমার সঙ্গে নদী যাব, তোমার সঙ্গে নদী যাব। ভাই কানাইয়ে লীলা হেরব, তোমার সঙ্গে নদী যাব। ভাই কানাইয়ের 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 লীলা হেরব, তোমার সঙ্গে। তাহলে তোমার সঙ্গে নদী যাব। চলো, তোমার সঙ্গে নদী। চলো চলো চলো। ও মায়েরা, এইটার সঙ্গে নদী যাবো। আহারে, মুখটা দেখে নিয়েছেন তো, একবার চাঁদের মতো মুখ, ঠিক সিনেমায় নামবে এইবার। ও মায়েরা বলে তোমার সঙ্গে নদী যাব। নদী যাব তোমার, এই যে নিত্যানন্দের সঙ্গে শ্রীরামের কথাবার্তাটা, এটা কোথায় হচ্ছে বলুন তো? দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, কতটা মন দিয়েছেন দেখি। বৃন্দাবনে হচ্ছে। বৃন্দাবনের কোথায় হচ্ছে? বাহ, মন দিয়ে শুনেছে, একদম মন দিয়ে শুনছে। তাহলে বাবা, এত পয়সা খরচা করেছি, মন দিয়ে শুনবো না কিন্তু? আপনারা মুখস্থ করে নিন পালাটি, পালাটি মুখস্থ করে সামনের বছর আপনারাই গাইবেন এইটা, কোনো চিন্তা নেই। আমার সবসময় প্রচেষ্টা থাকি, দেখুন আমার কীর্তন গাওয়ার স্টাইলটা আমি বলে দিই। আমি কীর্তন যিনি যার কাছে শিখেছি তিনি হচ্ছেন কীর্তনের সম্রাট সুমন ভট্টাচার্য। আপনাদের এখানে এসেছিলেন না? হ্যাঁ, তাহলে উনি হচ্ছে আমার গুরু। আর শাস্ত্রীয় সঙ্গীত আমি যার কাছে শিখেছি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, তিনি হচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তো আমি যাদের কাছে গুরু শিক্ষা আমি পেয়েছি, আমার জীবনটাই ধন্য। আমার সবসময় প্রচেষ্টা থাকে যারা আমার গান শুনছে দর্শকরা, তাদেরকে প্রত্যেকটা কথা যেন সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে, তারা যেন বুঝে যায়, কেউ কিছু যেন না বুঝে না যায়। এই যে গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মধ্যে কথাবার্তা হচ্ছে, এই যে অনুষ্ঠান হবে বলে এখানে বড় বড় লাইট আমার মুখের মধ্যে মেরেছে, কিন্তু ও মায়েরা বলো, ওই গুহার মধ্যে কেউ হ্যালোজেন লাইট মেরেছে? তাহলে এতক্ষণ যা কথাবার্তা হয়েছে সব কিন্তু অন্ধকারে হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, তাহলে অন্ধকারের মধ্যে হয়েছে। এবার যখনই নিত্যানন্দ বললো তখনই নবদ্বীপ যাব। এবার নবদ্বীপ যাব বলে শ্রীরাম যেই বাইরে এসেছে, দেখছে নিত্যানন্দ নেই। নিত্যানন্দ নেই। হ্যাঁ, কার সঙ্গে এলাম? কেমন নিল বাইরে? ভূতের পাল্লায় পড়লাম এটা কি রে বাবা? ও দাদা নিতাই, তুমি কই? তখন নিত্যানন্দ বলছে, আরে এদিকে দেখবি তো। হ্যাঁ, নিত্যানন্দ আছে শ্রীরামের শরীরের হাঁটুর কাছে, মানে ছোট হয়ে আছে। বলছে, তুমি এত ছোট হয়ে গেলে কি করবো দাদা? বলে, তুই জানিস না, তুই দাপর যুগের ছেলে আর আমরা কলিযুগের ছেলে। দাপর যুগের লোক কত হাত লম্বা ছিল বাবা? শাস্ত্র মতে জেনে রাখবেন, 7 হাত লম্বা ছিল দাপর যুগের মানুষ। আর আমরা কলিযুগের মানুষরা কত হাত লম্বা? 3.5 হাত। দেখবেন, নিজের হাতে মেপে দেখুন, 3.5 হাত মাপ। তাহলে আমরা যদি 3.5 হই আর শ্রীরাম যদি 7 হাত হয়, তাহলে কিরকম হবে? একবারে এরকম হাঁটুর কাছে। তাহলে নিত্যানন্দ হাঁটুর কাছে, শ্রীরাম এত বড়। শ্রীরাম বলছে, সর্বনাশ, আমি এত বড় দেহ নিয়ে কি করে যাবো দাদা? লোকে তো বলবে দৈত্য আসছে, কি করে পালাবে? আমাকে দেখে পালাবে। তখন নিত্যানন্দ বলছে, না না, পালাবে কেন? তোর শরীরটাকে আমি ছোট করবো। হ্যাঁ, কি করে ছোট করবে? এখানে আবার মুম্বাই আবার ভালো ভালো হসপিটাল আছে, কেটে কেটে বাদ দেবে নাকি? বলে, কেন কেটে কেটে বাদ দেবো কেন? তোর মনে আছে শ্রীরাম, আমরা যখন বৃন্দাবনে খেলা করতাম, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁধে নিত, আর তুই খেলায় হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস। হ্যাঁ, তা মনে আছে। ওসব কথা কি আর ভুলে যাওয়া যায়? বলে, সেই কথা একবার মনে করে আমায় কাঁধে নেনা রেখে। হরি বল, হরি বল।
কিচ্ছু করতে হবে না, এই গিরি গোবর্ধন পাহাড়টা একবার চক্কর মেরে আয়, পরিক্রমা করে আয়, দেখবি তুই ছোট হয়ে গেছিস। ও মায়েরা, নিত্যানন্দকে কাঁধে তুলে নিল শ্রীরাম, আর গিরি গোবর্ধন পাহাড়ের চারিদিকে ঘুরতে লাগলো। গিরি গোবর্ধন, এবার এই গোবর্ধনের চারিদিকে ঘুরছে, তখন নিত্যানন্দ তার শক্তি প্রয়োগ করে, তার ঐশ্বরিক শক্তি প্রয়োগ করে ভারী হয়ে যাচ্ছে। যত ভারী হচ্ছে শ্রীরাম মোমের পুতুলের মতো ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সব লীলা এখনকার দিনে ছেলেপুলেরা বিশ্বাস করবে? যারা বিজ্ঞান পড়ে, ভূগোল পড়ে, ইতিহাস পড়ে, তারা মানবে? পরে যারা গাঁজা কুড়ি গপ্প করতে এসছে নাকি, আজগুবি যত গপ্প, হ্যাঁ, মাথা কাঁধের উপর বসে চাপ দিতে ছোট হয়ে যাচ্ছে। হয় এটা? হয় হয়। জগতে কি হয় আর কি হয় না সেটা আমাদের এইটুকু মাথার মধ্যে হবে না। আপনি জেনে রাখবেন, একটা দার্শনিক বলে গেছে যে আমরা যেটা ভাবি, যেটা কল্পনা করি, সেটা বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও সেটা হয়। যদি না হতো তাহলে আমাদের কল্পনার মধ্যে ওই ভাবনাটাই আসতো না। হ্যাঁ, ওই যে প্রোটন ইলেকট্রন যা আছে সবকিছুর জন্য তো পরমাণু বোমা তৈরি হয়। ওটা যদি জগতের অস্তিত্ব না থাকতো তাহলে ডক্টর ওপেনহাইমার কখনো পরমাণু অ্যাটম বোম, হাইড্রোজেন বোমটা তৈরি করতে পারতো না। যেটা আমরা কল্পনা করি কোথাও না কোথাও সেটা হয়। এই যে নিত্যানন্দ চাপ দিচ্ছে শ্রীরাম ছোট হয়ে যাচ্ছে, এটাও হয়। এটা অলৌকিক উপায় হয়, সাধারণ মানুষের বশীভূত এটা নয়। কেন না, নিত্যানন্দ সাধারণ মানুষ নন। নিত্যানন্দ হলেন স্বয়ং ভগবানের অংশ, পাঁচটি তত্ত্ব তার মধ্যে মিলেমিশে একাকার। পাঁচটি তত্ত্ব কি কি? সংকর্ষণ কারণত্বয় সাই পয়ক্তি সাই বিষ্ণু অনন্ত নাগশ্চ শ্রী নিত্যানন্দ রাম। পাঁচটা তত্ত্ব: সংকর্ষণ ভগবান, কারণার্ণব সাই নারায়ণ, গর্ভদক সাই বিষ্ণু, পয়োদ্ধি সাই বিষ্ণু, আর অনন্ত নাগ, এই মিলে নিত্যানন্দের শরীর তৈরি হয়েছে। এবার সেই নিত্যানন্দ যদি কাঁধের উপর চাপ দেয় তাহলে কি লম্বা থাকবে? সবাই ছোট হয়ে যাবে। আমায় কাঁধে নে না দেখে, আমায় কাঁধে নে না দেখে, বৃন্দাবনের শ্রীরাম সখা, আমায় কাঁধে নে না দেখে, বৃন্দাবনের শ্রীরাম সখা, আমায় কাঁধে নে না দেখে। বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে, কাঁধে নিল, চাপ দিল, মোটামুটি মাথায় মাথায় ছোট হয়ে গেল। তাহলে চল, তোকে নিয়ে নবদ্বীপ যাই, চল তোকে নিয়ে নবদ্বীপ যাই। ও মায়েরা, নবদ্বীপ যাবো। তখন বলছে, দাঁড়াও দাদা, আমি একটা কাণ্ড করেছি, কাউকে বলিনি। আরে কাণ্ড আছে, শোনো। তোমরা যখন প্রভাস যজ্ঞে মিলে গেলে, তোমাদের বাঁশিগুলো, যে 12টা বাঁশি ফেলে গেছিলে, ওই বাঁশিগুলো আমি জোগাড় করে রেখেছি। বলে, বাঁশিগুলো কি করবি? বলে, কেন, এবার তো কষ্ট নিতে হবে, বাজাতে কাজে লাগবে। ওরে, যে যুগের খেলা সেই যুগেই খেলতে হয়। ও মায়েরা, সব জায়গায় সব কিছু জিনিস হয়। কাশ্মীরের আপেল হুগলি জেলায় চাষ হবে? বলো, তোমার অনেক হুগলি জেলার মানুষ আছে তো, আছে না? এই যে আছে। বলো, কাশ্মীরের আপেল হুগলি জেলায় চাষ হবে? আর হুগলি জেলার চন্দ্রমুখী আলু রাজস্থানে চাষ হবে? হবে কি? প্রত্যেকটা জায়গার তো একটা পার্থক্য থাকবে। দেশ, কাল, স্থান, পাত্র ভেদে সকল কিছুর বিচার ব্যবস্থা হয়। তাহলে দাপর যুগে যে খেলাটা আমরা খেলে এসেছি, সেই খেলাটা কলিযুগে খেলবো কি করে? কারণ কলি যুগটাই তো আলাদা। এইখানে বাঁশি বাজিয়ে খেলার মতো জায়গা আর নেই। মা, তাহলে কি খেলবো? বলে, এইখানে নতুন খেলা খেলতে হবে। কি নতুন খেলা? বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, হরিযুগের খেলা হলো নাম সংকীর্তন, হরিযুগের খেলা হলো নাম সংকীর্তন, হরিযুগের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল
হলো ধুলায় গড়াগড়ি, এই কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্ত পদ ধুলি, ভক্ত পদধূলি, তাহে মন স্নানকেলি, ভক্ত পদ ধুলি। আহে মন শান্তি, ভক্ত পদধূলি। বৃন্দাবনের খেলা ছিল শ্রীরাবার, বৃন্দাবনের খেলা ছিল শ্রীরাবার, বৃন্দাবনের খেলা ছিল শ্রীরাবার। বৃন্দাবনের খেলা ছিল শ্রীরাবার। কলি যুগের খেলা হলো হরি নামে মগন, নিতাই গৌর হরি। কলিযুগের খেলা হলো হরি নামেতে মগন। যদি তোমরা একবার হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, তোমাদের জাতির বিচার করবে না গো, যদি হরি বলে কাঁদতে পারো। জাতের বিচার করবে না গো, যদি হরি বলে কাঁদতে পারো। তাই বৃন্দাবনের খেলা আলাদা, কলিযুগের খেলা আলাদা। তাই বাঁশিগুলো কোনো কাজে লাগবে না। বলে বাঁশিগুলো তাহলে কি করবো দাদা, জোগাড় তো করে রেখেছি। বলে কি আর করবি, ও যমুনার জলে ভাসিয়ে দে। ভাসিয়ে দিয়েছিল শ্রীরাম। বললো চল তোর নবদ্বীপের কাজ এবার শুরু করতে হবে, বৃন্দাবনের কাজ শেষ, চল। চল নবদ্বীপ যাবো, চল। ও মাইরা, নবদ্বীপ চলেছে আমার শ্রীরামকে নিয়ে নিত্যানন্দ। গৌরাঙ্গের নাম গাইতে গাইতে নিত্যানন্দ শ্রীরামকে নিয়ে হাজির হলেন আমাদের নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে এলেন। এবার যে নবদ্বীপ ধামে এসে উপস্থিত হলেন, তখন নিত্যানন্দ বলছে, নিত্যানন্দকে শ্রীরাম বলছে, কি গো দাদা আমার কানাই কই? তুমি দেখো আমি কি বলবো। আরে ও তো অনেকগুলো ছেলে, সবচেয়ে লম্বা, সবচেয়ে ফর্সা, ওইটা আমার কানাই, ওইটা আমার কানাই তো। চুপ 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 চুপ। আমি জানি না আমার কানাই কোনটা। আমি কি গুহার মধ্যে ছিলাম বলে একেবারে পাগল হয়ে গেছি? আমার কানাইয়ের গায়ের রং ছিল নব নীল ঘন দেহ, আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, কানাইয়ের পায়ে ছিল সোনার নূপুর, আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। ওই সেই সব তো কিছু দেখতে পাচ্ছি না, এ তো দেখছি একটা সোনার প্রতিমার মতো ছেলে। এ কি করে আমার কানাই হয়? না কালো, না বাঁকা, না বাঁশি নিয়েছে, না তার পায়ে নুপুর আছে, তার কানাইটা হয় কি করে? তখন মহাপ্রভু কথাটি শুনে মুচকি মুচকি হেসে ফেলেছে, যে আমি রূপ পরিবর্তন করে এসেছি বলে শ্রীরাম আমায় চিনতে পারছে না। এই শিবা, ঘরের দরজা বন্ধ করে দাও। বাহ, দরজা বন্ধ করে দিয়েছে। এবার মহাপ্রভু ডাকছে শ্রীরামকে দিয়ে, আমার কাছে আয়, আমার কাছে আয়। মহাপ্রভু শ্রীরামকে ডাকলেন, ডেকে বলছে যে আমি বৃন্দাবনের রূপ পরিবর্তন করে নতুন রূপে তোর কাছে এসেছি, কলিযুগে এসেছি, তাই তুই এবার চিনতে পারছিস না। দেখ, এইবার আমায় দেখ, দেখ তো আমি তোর ভাই কানাই কিনা। এই বলে শ্রীবাস আঙিনার দরজার মধ্যে ওই কৃষ্ণের ভাব নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যেই বৃন্দাবনের ভাবে মাথা ভাবে দাঁড়িয়েছে, সেই কানাইকে খুঁজে পেয়ে আজ শ্রীরাম ছুটতে ছুটতে চলে গিয়েছে। কানাই আয়, আয় আমার বুকের মধ্যে আয়, নিতাই গৌর
জড়িয়ে ধরলেন শ্রীরাম মহাপ্রভুকে। ভাইরে ভাইরে, যুগে যুগে নতুন নতুন রূপে তুই আমাদের কাছে এসেছিস। কত নতুন রূপে জগৎবাসী তোকে দেখেছে, আমি কি করে তুই চিনব বল? তুই আমার কোন কানা? সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগে 10 ধরনের লীলা নিয়ে তুই এসেছিস। কি বাবা, শ্রীমদ্ ভাগবতের 10 অবতারের বর্ণনা, এখন একটা অবতার বাকি, সেটা কল্কি, এখনো হয়নি। তাহলে এই 4 যুগে তুই নানান ধরনের রূপ ধরে তুই আমাদের কাছে এলি, আমি কি করে চিনব তুই আমার ভাই কাকা? তাই শ্রীরাম মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে আর ওরে কানাই রে কানাই রে, ওরে ভাই কানাই রে, তুই কেন গৌর হলি, তুই কেন হলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর নিতাই গৌর হরি হরি, তোর শিরে সিঁথি মাথা ত্রিভঙ্গ মাতা, শিরে সিঁথি মাথা ত্রিভঙ্গ মাতা, শিরে সিঁথি মাথা ত্রিভঙ্গ মাতা, শিরে মাথা ত্রিভঙ্গ মাতা, কালো কোথায় লুকালি রে কানাই, তুই কেন গৌর হলি, সত্য যুগেতে বামনের রূপেতে বলিরে ছড়িতে গেলি কানাই। হরিবল। এবার এক একটা যুগের ঘটনা শ্রীরাম মহাপ্রভুকে জড়িয়ে ধরে বর্ণনা করছে। সত্য যুগে ভগবান বামন রূপ ধারণ করে গিয়েছিল, পঞ্চম অবতার ছিল বামন রূপ। পঞ্চম অবতারে বামন রূপে এসে বলিরাজকে বললেন যে তুমি নাকি বড় দানি হয়েছো, ওই আমাকেও কিছু দাম দেখতে। তখন বলি বলছে বলুন কি নেবেন, বলি বলছে গরব করে বলুন কি নেবেন, যা চাইবেন তাই দেবেন। তখন বামন ভগবান বললেন যে দাও, আমাকে বেশি কিছু লাগবে না, ওই 3 পার মতো জায়গা থেকে আমার হয়ে যাবে। 3 পা। বলি মহারাজ বলছে ঠাকুর মশাই কিছু মনে করবেন না, আপনার তো শরীরটাও ছোট আর পাটাও ছোট, ওই ছোট ছোট পায়ে 3 পা জায়গা নিয়ে কি করবেন? তখন বলি বলছে কি করবেন? বামন বলছে যে তুমি আমায় দিতে পারবে হ্যাঁ কিনা বলো, কি করব না করব সে আমার ব্যাপার। তখন বলি বলছে হ্যাঁ দেব। বামন বলছে ওইভাবে বললে হবে না, হাতে গঙ্গা জল নাও, তিল তুলসী পাতা নাও, আর বলো ব্রাহ্মণ যা চাইছে দেব। মায়েরা হাতে গঙ্গা জল তিল তুলসী পাতা নিয়ে বললেন প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই বলেছে পা বড় হচ্ছে, বড় হতে শুরু করেছে, পা বড় হচ্ছে, বড় হতে হতে এত বড় হয়ে গেল যে পুরো পৃথিবীটা পায়ের তলায় বলের মতো করে ঘুরছে।
নমঃ। তো দ্বিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ যেই বলেছে, নাভি থেকে একটা চরণ বেরিয়ে গিয়ে স্বর্গে ঠেকে গেছে। বলো ত্রিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, ত্রিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। বলে কোথায় রাখবো পা? তোমার তো আর জায়গাই নেই। ইন্দ্রকে সরিয়ে দিয়ে তুমি এখন রাজা, সে স্বর্গ তো এখন আমি নিয়ে নিয়েছি। স্বর্গও আমার, মর্তও আমার, 3 পা বাকি, কোথায় রাখবো? তখন বলি মহারাজ বললেন যে প্রভু, সেই যখন ছলনাটা করলে, তাহলে ভালো করে কৃপাটাও করো, চরণটা আমার মস্তকে রাখো। তখন ভগবান তার মাথায় দিলেন পা, আর বলি চলে গেল কোথায়? একেবারে পাতা। সত্য যুগেতে বামন রূপেতে বলির ছবিতে গেলি আনাই রে। সত্য যুগে বামনে রূপেতে বলির ছবিতে নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি। মায়েরা হিরণ্যকশিপু, রাক্ষস হিরণ্যকশিপুর একেবারে আপনাদের এদিকে নরসিংহ পুজো হয়? নরসিংহ ভগবানের পুজো হয় না? ইস্কন মন্দিরে হয়, দেখবেন ইস্কন মন্দিরে বড় হয়, নরসিংহ ভগবানের পুজো হয়। ওই নরসিংহ রূপ ভগবান শ্রী বিষ্ণুর কত নম্বর রূপ জানেন? 4 নম্বর রূপ, চতুর্থ অবতার। চতুর্থ অবতার ছিল নরসিংহ, মুক্তা সিংহের মতো, দেহটা মানুষের মতো। হিরণ্যকশিপুকে উরুদেশে ফেলে একেবারে বক্ষ বিদীর্ণ করে দিয়েছিল। কাকে বাঁচিয়েছিল? প্রহ্লাদকে। প্রহ্লাদ, হ্যাঁ, নরসিংহ রূপ ধরে হিরণ্যরে বধ করি, প্রহ্লাদের প্রাণ বাঁচালি কানাই, তুই কেন মোর হলি? ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ সন্ধে করি কানাই রে। ত্রেতা যুগেতে ত্রেতা যুগের কথা, শ্রীরামচন্দ্র, আহা, श्रीरामचंद्र कृपाल भज मन हरन भव भय धारुणम, नव कंज लोचन कंज मुखतर कंज पद कंजारुणम। তাই না? কি অপূর্ব সব রামচন্দ্রের বর্ণনা রচনা, অপূর্ব। তুলসীদাসের লেখা ভজন। শ্রীরামচন্দ্র কলি, আমাদের প্রত্যেকটি আমাদের কলিযুগের মানুষের কাছে আদর্শ হওয়া উচিত বাবা। কেননা শ্রীরামচন্দ্র একমাত্র ভগবান, তিনি এসেছিলেন আদর্শ মানব চরিত্র স্থাপন করার জন্য। একটা মানুষের প্রকৃত আদর্শ কি? বাবাকে কিরকম সম্মান দেওয়া উচিত, মাকে কেমন সম্মান দেওয়া উচিত, ভাইকে কেমন ভালোবাসা উচিত, স্ত্রীকে কেমন সম্মান দেওয়া উচিত, ভক্তদের কেমন সম্মান দেওয়া উচিত, এমনকি শত্রুদেরকে পর্যন্ত কেমন সম্মান দেওয়া উচিত। আমরা তো শত্রুকে সম্মান করি না, শত্রুকে এলেই কেটে ফেলি না, শত্রুকেও সম্মান। রামচন্দ্র রাবণকে পর্যন্ত সম্মান করেছে। তাহলে চিন্তা করুন, একটা মানুষের আদর্শ চরিত্র কি হতে পারে রামচন্দ্র দেখিয়েছে। এটা তো ভক্তির জায়গা। এই কীর্তন করা, সেটা তো ভক্তির জায়গা। এখানে রাজনীতি করা তো একদমই ঠিক নয়। কিন্তু রামচন্দ্রকে নিয়ে যেভাবে রাজনীতি হয়, এটা বড় দুঃখের জিনিস। না, হবে না। রামচন্দ্র রাজনীতির জিনিস নয়, রামচন্দ্র রাজনীতির চরিত্র নয়, রামচন্দ্র আদর্শ মানুষের চরিত্র হওয়া উচিত। শ্রীরামচন্দ্র, তাকে নিয়ে সারা পৃথিবীতে যেভাবে রিসার্চ হয়েছে, কৃষ্ণকে নিয়েও পর্যন্ত হয়নি, এটাও আপনারা জেনে রাখুন। হ্যাঁ, কেননা অন্যান্য অনেক দেশে রামচন্দ্রের লীলাকে নিয়ে নাটক করা হয়, থিয়েটার করা হয়, প্রচুর দেশ রয়েছে।
রামচন্দ্র এমন একজন, ওই জন্যে অরুণ গোবিল বলে যিনি রামচন্দ্র সেজেছিলেন এই সাগর কোম্পানির রামায়ণে, আর ওই রকম রামায়ণ জীবনে হবে না, হবে আর জীবনে হবে না। উনি আমাদের কাছে রামচন্দ্রের মতো বসে আছে। রামচন্দ্র কি করেছেন? বিরাট বিরাট কাজ করেছেন। তার মধ্যে একটা ঐতিহাসিক কাজ তিনি করে দিয়ে গেছেন। কি? রামেশ্বরম ধাম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত পাথরের একটা সেতু তৈরি করে দিয়ে চলে গেছিলেন। সে সেতু যারা বিধর্মী লোক তারা বিশ্বাস করতে চাইতো না, কিন্তু নাসা থেকে ছবি তুলে দেখা গেছে পরিষ্কার রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত পাথরের স্তর দেখা আছে। ওটাকেই আমরা রাম সেতু বলে চিনি, ওটাকেই আমরা রাম সেতু বলে জানি। সেই রামচন্দ্রের দ্বারা সৃষ্টি। সঙ্গে লইয়া করিনি সাগর বন্ধা, নাম্বার ওয়ান চোর ইন দ্য ওয়ার্ল্ড কে? এই যে বেটা দাঁড়িয়ে রয়েছে পিছনে, একবার নাম্বার ওয়ান চোর। কিন্তু এই চোরটা চুরি করেছিল বলে আজকের আমরা তার কীর্তন শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। তিনি চুরি করতেন কি? ননি, মাখন, বস্ত্র, অলংকার, দেহ, মন, প্রাণ। শুধু তাই নয়, ভক্তদের জীবন থেকে পাপ রাশি চুরি করে নিয়ে পুণ্য রাশিতে ভরিয়ে দিয়ে কৃষ্ণ সবাইকে প্রেমানন্দ দিয়েছেন। তাই কৃষ্ণ আমাদের কাছে এত প্রিয়, এত প্রিয় কৃষ্ণ আমাদের কাছে, তাই না? ওই জন্য সেই কৃষ্ণ চুরি করে খেয়েছে, মাখন চুরি করেছে। আর কি করেছেন? একটা বিরাট বড় অন্যায় কাজ করে গেছে। হ্যাঁ, কৃষ্ণের একটা বিরাট বড় অন্যায় আছে। তোমরা হয়তো জানো না, ভগবান বলে তোমরা সব মাফ করে দাও, কিন্তু আমরা তো শ্রোতা, আমরা তো দর্শক, আমরা মাফ করবো না। কৃষ্ণ কি পাপ করেছে, কি অন্যায় করেছে? জন্মদেব মা বলিল যশোদারে, জন্মদেব মা বলিল যশোদারে, জন্ম নিয়েছে কার গর্ভে মায়েরা? কৃষ্ণ। কৃষ্ণের মাকে গর্ভধারিণী মা দেবকী, আর পালনকর্তা পালনকারিণী মাকে যশোদা। কিন্তু কৃষ্ণ দেবকীর দুগ্ধ জীবনে খায়নি, যশোদার দুগ্ধ পান করেছিল। কেন বলো দেখি? এই দেবকী ছিল ত্রেতা যুগে কৈকেয়ী। কৈকেয়ী রাম যখন বনে যায় তখন রামের মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই কৈকেয়ী। 14 বছর বনবাস করে এসে রামচন্দ্র যখন প্রণাম করছে, আগে কাকে প্রণাম করছে? কৈকেয়ী। রামচন্দ্র আগে, এটা রামের স্বভাব ছিল ছোট্টবেলা থেকে স্বভাব হচ্ছে আগে কৈকেয়ীকে প্রণাম করবে, তারপর কৌশল্যা, তারপর সুমিত্রা প্রণাম করত, কৈকেয়ীকে আগে করত। তখন কৈকেয়ী কাঁদছে যে বাবা রাম, আমি তোকে এত কষ্ট দিলাম, তবুও তুই আমার চরণে করছিস প্রণাম। তোকে আমি আশীর্বাদ করি বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন থাকবে মর্যাদা পুরুষোত্তম নামে তুই শ্রেষ্ঠ হয়ে থাকবি, কিন্তু তুই আমাকে একটা আশীর্বাদ কর বাবা, এই জন্মে তোর সৎ মা হয়ে জন্ম নিয়েছি, আগামী জন্মে যেন তোর নিজের মা হয়ে জন্ম নিতে পারি। তোর গর্ভধারী
তাদেরই মা যেন আমি হতে পারি। তখন রামচন্দ্র বলেছিল, মা গো, গর্ভের ছেলে হব, কিন্তু বুকের দুধ আমি তোমার জীবনে খাবো না। কেন না, সন্তানের মুখ থেকে যদি কোনো মা দুধ কেড়ে নেয়, তাকে কি আর মা বলা যায়? তাই যশোদার দুগ্ধ পান করলো। তবে যশোদার জন্মে কে ছিল? ধরা সতী। সতী ধরা নিজের বাম স্তন কর্তন করে নারায়ণ সেবা করেছিলেন। আর নারায়ণ আশীর্বাদ করে বলেছিল, মাগো, বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে, কৃষ্ণ কার ছেলে? সবাই এক বাক্যে বলবে, কৃষ্ণ যশোদার ছেলে। তোমার দুগ্ধ পান করব, আর আমি তোমার ছেলে হব মা। আমি তোমার ছেলে হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে যশোদা নন্দন রূপে বিখ্যাত হব। এই হচ্ছে শাস্ত্র, এই হচ্ছে নীতি। জন্ম দেব মা বলিল এমন ভাব কোথায় শিখিলি রে গানা, কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলে কানাই রে। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই। সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন, সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। কি করেছিল সঙ্গে লয়ে ভক্তগণ? কত বড় বড় ভক্তকে উদ্ধার করেছে জানেন? লিস্ট বলতে থাকলে দিন পার হয়ে যাবে। কত বড় বড় ভক্ত, জগাই মাধাই, চাপাল গোপাল, সার্বভৌম, প্রতাপ রুদ্র, আমাদের এদিকে হচ্ছে প্রকাশনন্দ সরস্বতী, এদিকে রায় রামানন্দ, ওদিকে চাপাল গোপাল, ওদিকে কাজী সাহেব, ওদিকে হরিদাস। ওরে বাপরে, বলতে বলতে দিন কাবার হয়ে যাবে, শেষ, তাই না? সঙ্গে লইয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন, জগাই মাধাই উদ্ধারে করিলি রে কানাই, তুই কেনে গৌর হলি। ধনী ধনী ভাবিনী ছোটদের শিরোমণি বিধগত জীবন জীবন গোবিন্দ দাস হেন রসে বঞ্চিত অবহু শ্রবণে নাহি। জড়িয়ে ধরল শ্রীরাম গৌরাঙ্গ মহাপ্রভুকে। শ্রীরাম বলছে, কানাই, কত রূপে কত ভাবে এসেছিস, আজকে তোকে নতুন রূপে গৌরাঙ্গ রূপে দেখলাম। তখন মহাপ্রভু শ্রীরামকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, তুই বৃন্দাবনের শ্রীরাম সখা, 4500 বছরের দেহ নিয়ে তুই আমার কাছে এসেছিস। তুই জানিস তুই শ্রীরাম, নিতাই জানে তুই শ্রীরাম, আমিও জানি তুই শ্রীরাম, কিন্তু কলিযুগের মানুষরা বিশ্বাস করবে না। তাই কলিযুগের মানুষের কাছে আজ থেকে তুই নতুন নামে পরিচিত হবি। আজ পর্যন্ত তুই ছিলিস শ্রীরাম, তোর নাম ছিল শ্রীরাম,
আর আজ থেকে বৃন্দাবনে, আজ থেকে কলিযুগে, আজ থেকে ভক্তকুল মাঝে তোর নাম হলো, তুই হলি ভক্ত অভিরাম, তুই ভক্ত অভিরাম। আজ থেকে তোর নাম ভক্ত অভিরাম। এই হলো ভক্ত অভিরাম। মহাপ্রভুর 12টা যে পার্ষদ ছিল, তার পার্ষদের মধ্যে প্রথম নাম হচ্ছে এই অভিরাম। হ্যাঁ, সেই অভিরাম ঠাকুর থাকতেন কোথায়? অভিরাম ঠাকুর থাকতেন আমাদের পশ্চিমবঙ্গের যে হুগলি জেলা আছে, হুগলি জেলায় খানাকুল বলে একটা জায়গা আছে। ওই খানাকুলের অন্তর্গত কৃষ্ণনগর গ্রামে অভিরাম ঠাকুরের পাঠ। কৃষ্ণনগর গ্রাম অনেকে চেনে না, কিন্তু রাধানগর গ্রাম অনেকেই চেনে, যেহেতু রাজা রামমোহন রায়ের জন্মস্থানটা ওইখানে। হ্যাঁ, রামমোহন রায়, রামমোহন রায়ের কি? হ্যাঁ, ওই যে রাধানগর যে গ্রামটা আছে না, একদম রাস্তার পাশেই দেখবেন ওনার সব দেখা যায়। আমাদের সরকার থেকে এখন আন্ডারটেকেন করে নিয়েছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে রাধানগর, রামমোহন রায়ের রাধানগর, ওই রাধানগর সামনের গ্রামটা হচ্ছে কৃষ্ণনগর। ওই কৃষ্ণনগর গ্রামে এই অভিরাম ঠাকুর থাকতেন। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না এবার দেশবাড়ি যখন যাবেন একবার দেখে আসবেন। সেই অভিরাম ঠাকুরের পাটবাড়ি, যেখানে গোপীনাথের মূর্তি আছে, তারপরে আটচালা মন্দির রয়েছে, পাশে অভিরাম ঠাকুরের মূর্তি আছে। এমনকি এই যে দ্বাদশটা বাঁশি, 12টা বাঁশি ভাসিয়ে দিয়েছিল যমুনার জলে, ওই কাঠটা পর্যন্ত ভেসে ভেসে এসে ওই মন্দিরেই রয়েছে। কেননা ওইখানে একটা নদী ছিল, তার নাম কানা নদী, আছে এখনো, তবে অল্প অল্প জায়গায় মজে গেছে, একটু একটু জায়গায়। কিন্তু ওই কানা নদীতে ভেসে এসেছিল বৃন্দাবনের বাঁশির কাঠ। ওই বাঁশির কাঠ এখনো পর্যন্ত রাখা আছে অভিরাম ঠাকুরেরই মন্দিরে। মহাপ্রভুর মূর্তি রয়েছে, গোপীনাথের মূর্তি রয়েছে, অভিরাম ঠাকুরের মূর্তি রয়েছে। আপনারা যদি যান এবার আপনারা দর্শন করবেন। এই হচ্ছে অভিরাম ঠাকুরের লীলা। আমরা আস্বাদন করলাম অভিরাম ঠাকুরের ভক্ত কথা, মহাপ্রভুর সঙ্গে তার মিলন কথা আজকে আমরা আস্বাদন করলাম। আজকের মতো আমাদের গৌরাঙ্গ এবং ভক্ত লীলা আমরা এইখানেই সমাপ্তি রাখবো, এবং আগামীকাল আমরা আবার আসব, এসে আগামীকাল আস্বাদন করব কৃষ্ণ লীলা। কৃষ্ণ লীলা আস্বাদন করে আমাদের কালকের আমাদের লীলা সংকীর্তন আমরা পূর্ণ করব। জয় নিতাই। আজ পর্যন্ত, আজকে এই পর্যন্ত আমাদের লীলা আস্বাদন হলো। নিতাই গো, হ্যাঁ, আবার গান 3 ঘন্টা ধরে তো গানই গাইলাম, আবার কি গান গাইব? চলো সবাই মিলেই গাই। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম রাম নারায়ণম জানকী বল্লভম, রাম नारायणं जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते
নাই